আমরা জানি যে গত কয়েকদিন ধরে এসআইআর হয়েছে এবং আমরা সবাই ফিল আপ করেছি, কিন্তু ফিল আপ করার পরে যে আমাদের নাম এসছে কিনা সেটা আমরা অনলাইন কিভাবে চেক করব, তাই আমরা আজ দেখে নেব। আজকের টপিক হবে হাউ টু চেক ওয়েস্ট বেঙ্গল এসআইআর ড্রাফট ভোটার লিস্ট। প্রথমে জেনে নিই যে হোয়াট ইজ এসআইআর। এসআইআর কি? এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা ইলেকশন কমিশন থেকে করা হয়েছিল। পারপাস ছিল ভেরিফাই করা, অ্যাড করা, ডিলিট করা বা কারেক্ট ভোটার ডিটেলস লিস্ট বানান। যখন আমরা ড্রাফট ভোটার লিস্ট চেক করব, সেক্ষেত্রে আমাদের যে প্রয়োজন হবে সেগুলোর মধ্যে সবথেকে প্রথমে ইপিক নাম্বার, ভোটার আইডি নাম্বারটা বেস্ট অপশন আছে। বাট এছাড়াও আমাদেরকে ফুল নেম, যার নাম বা যার নামে সার্চ করব, ফাদার্স নেম এবং মাদার্স নেম, ফাদার্স নেম অথবা মাদার্স নেম, যে কোনো একটা নাম থাকলে ডিটেল চেক করতে সুবিধে হবে যে হ্যাঁ এটাই আমার কনফার্ম হওয়া যাবে। যেটা সব থেকে মাস্ট হচ্ছে লাগবে ডিস্ট্রিক্ট আর অ্যাসেম্বলি ডিটেলস, কোন বিধানসভার আন্ডারে আপনার ভোটটা আছে। চলুন বেশি সময় না নষ্ট করে আমরা চলে যাই স্ক্রিনে, আমাদের মেন স্ক্রিনে চলে যাই। সব থেকে প্রথমে আমরা গুগলে এসে টাইপ করব ওয়েস্ট বেঙ্গল এসআইআর ড্রাফট লিস্ট। টাইপ করার সঙ্গে সঙ্গে এন্টার করার সঙ্গেই আমরা নিচের দিকে স্ক্রল করে এলে দেখতে পাবো যে এখানে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে সিইও ওয়েস্ট বেঙ্গল বলে একটা ওয়েবসাইট এসেছে, যেটার ফুল ওয়েবসাইট আমি লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়াও আপনারা এখান থেকেও চেক করতে পারেন যে সিইও ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট। এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে স্ক্রিনটা আমাদের সামনে আসবে, স্ক্রিনটা আমাদের সামনে এসছে। এবার দেখে নেবে, এখানে দেখুন আসার সঙ্গে সঙ্গে এই যে লেটেস্ট নিউজ বলে অপশনটা আছে, ওখানে আপনার এসআইআর ড্রাফট রোল বলে একটা অপশন আছে। এখানে স্ক্রল নিয়ে গেলে স্ক্রল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের হোম পেজে চলে আসবো, যেখান থেকে আমরা আমাদের ড্রাফট লিস্টটা চেক করতে পারবো। এখানে সব থেকে বেটার হচ্ছে যে সব থেকে প্রথমে স্টেট চুজ করব, সেকেন্ড হচ্ছে ইয়ার অফ রিভিশন 2006, তারপর টাইপ, তাহলে ড্রাফট রোল আমরা চাই। এবার ডিস্ট্রিক্ট, আমি এখানে আছি পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান চুজ করে নেব। এবার অ্যাসেম্বলি, কোন বিধানসভার আন্ডারে, তাহলে আমরা দেখে নেব এখানে যে কোনো একটা জামুরিয়া। এবার নেক্সট চলে আসছে যে বেঙ্গলিতে দেখবেন না ইংলিশে দেখবেন। বেঙ্গলি বেস্ট হবে, বেঙ্গলি স্পেলিংটা চেক হয়ে যাবে, কারণ ইংলিশেরটা ম্যাক্সিমাম সময় আমাদের কাছে ঠিকই থাকে। এবার সমস্ত কিছু করার পরে এখানে আমাদের দুটো অপশন আছে, ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, পুরো বিধানসভা লিস্ট চাই না অনলি ফর, যেটা আমি সিলেক্ট করব এখান থেকে যে বুথ নাম্বারে আমার নাম আছে সেটা সিলেক্ট করব। বেস্ট অপশন হচ্ছে বুথ নামটা চুজ করার পর আমরা ডাউনলোড করব। তাহলে আমাদের এখানে যেটা যে বুথ নাম্বার দরকার সেই বুথ নাম্বার প্রথমে টিক করে নেব, তারপর চলে আসবো এখানে ক্যাপচাটা টাইপ করব 29SHPA। এবার ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড সিলেক্ট পিডিএফ, মানে যেটা আমি সিলেকশন করেছি সেটাই আমার ডাউনলোড হবে। তাহলে ক্লিক করলাম পিডিএফ। এবার দেখুন স্ট্যাটাস প্রোগ্রেস, একটু মতো টাইম লাগবে, এরপর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা ডাউনলোডের ফোল্ডারে এসে ওখান থেকে আমরা আমাদের নামটা চেক, নাম আসছে, পিতার নাম, বাড়ির নাম্বার এবং বয়স, লিঙ্গ। সব থেকে বেস্ট চেক করার জন্য যদি আপনার কাছে পুরাতন ক্রমিক নাম্বার থাকে, ক্রমিক নাম্বার যে উপরে লেখা আছে এই নাম্বারটা, ওই নাম্বারটা থাকলে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, কারণ সেম নাম্বার তো আসবে না। বাট যেটা হচ্ছে এখানে দেখুন দেখে নেবেন যে অংশের ভাগ নাম্বার ও নাম, আপনার কোন অংশের মানে কোন বুথের নামটা আপনি দেখে নেবেন। সেই নামে যখন এখানে 1 এবং 2 দুটো বুথের ডিটেলস আছে, তাহলে আমার যদি 2 নাম্বার হয় তাহলে আমি 1 নাম্বারে কেন খুঁজি, আমি 2 নাম্বারে চলে যাব সোজা। 2 নাম্বারটা কোথায় পাবেন দেখুন, লিস্টের ওপরে, লিস্টের ওপর অংশে লেখা আছে ভাগ নাম্বার ও নাম। তাহলে এখানে 1 নাম্বার আছে, আমি যাব 2 নাম্বারে, সোজা 2 নাম্বারে স্ক্রল করে চলে আসবো। 2 নাম্বারে গিয়ে আমরা চেক করলে আমাদের খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। দেখুন আমরা চলে এসেছি 2 নাম্বারে। এবার ক্রমিক নাম্বারটা জানা আছে আমার, ওখানের কাছাকাছি ক্রমিক নাম্বার চেক করব, তাহলে আমরা পেয়ে যাব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের কিছু হেল্প হয়ে থাকে, সুবিধে হয়ে থাকে, আগে এরকম ধরনের ভিডিও অনলাইন যে কোনো ধরনের প্রবলেমকে সর্ট আউট করার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অপরকে শেয়ার করুন। নমস্কার।